لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ দয়া করে মায়া করে সুস্থ শরীর নিয়ে পবিত্র রজবুল মুরাজ্জব শরীফের দ্বিতীয় জুমা আদায় করার মানসে ঐতিহ্যবাহী শেখ বাহারুল্লাহ শাহী জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। ওই রবের দরবারে আমরা শুকরাতুস সুজুদ আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ এবং সালাতু সালাম আদায় করছি যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আমাকে আপনাকে আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী রাহমাতুল লিল আলামিনের ওসিলায় আমরা সৃষ্টি হলাম, আল্লাহর সৃষ্টি জগৎ সৃষ্টি হলো। সেই নবীর কদম মুবারকে আমরা লক্ষ কোটি বার দুরূদের নজরানা আদায় করি। আরেকটি বার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুসল্লি বাবারা, যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা, আমি আপনাদেরকে আবারও মুবারকবাদ ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ পবিত্র রজবুল মুরাজ্জব শরীফের দ্বিতীয় জুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজবুল মুরাজ্জব শরীফের মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় করণীয় অনেক কিছু রেখেছেন। তার মধ্য থেকে রজব মাসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই বিষয়, সেটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ। আমরা অনেকেই জানি রজব মাস মানে নবীজির মেরাজের মাস। তো ইনশাআল্লাহ মেরাজের অনেক অধ্যায় রয়েছে। আমরা আল্লাহর দরবারে সাহায্য কামনা করছি আল্লাহ তাআলা যাতে আমাদের ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য, সবাইকে শুনে আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানীয় মুসল্লিন কেরাম, মেরাজের বিভিন্ন অধ্যায় রয়েছে, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। আজ আমাদের ঐতিহ্যবাহী শেখ বাহারুল্লাহ শাহী জামি মসজিদের জুমার মিম্বারের খুতবার শিরোনাম হচ্ছে মাহে রজব এবং মেরাজের বার্তা। মেরাজের কি বার্তা, কি মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আমরা আজকে জুমায় আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাকে আলোচনা করার জন্য, আমাদের সবাইকে কান দিয়ে দিল দিয়ে শুনে আমল করার জন্য তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ মুসা কালিমুল্লাহ সব নবী রাসূল আল্লাহর দিদার চেয়েছেন। সরাসরি দিদার, সরাসরি কনভারসেশন, মানে আল্লাহকে দেখে দেখে কথা বলা। এটা আল্লাহ তাআলা কবুল করেন নাই। একবার ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে অনেক কাকুতি মিনতি করে আবেদন করেছেন, আল্লাহ আপনি আমাকে মেরাজ দিন, আপনি আমাকে দিদার দিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে মেরাজ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। নিয়ে যাওয়ার সময় উনি যখন উত্তোলিত হলেন জমিন থেকে, আমরা যখন বিদেশ সফর করি, বিমানে করে যাই, হেলিকপ্টারে উঠি, তখন হেলিকপ্টার থেকে দেখা যায় সব কিছু ছোট ছোট, মানুষগুলোকে দেখা যায় পিঁপড়ার মতো।
বিমানে উঠলে তো মানুষ দেখা যায় নাই, তখন দেখা যায় মেঘ, মেঘ আর মেঘ, চতুর্দিকে মেঘ। তখন 45,000 মিটার উপরে বিমান চলে, তখন চতুর্দিকে মেঘ আর মেঘ দেখা যায়, যে বিশালত্ব। আমি এখন এই এলাকায় কারা আছে তাদেরকে দেখতে পাচ্ছি না, আমার সামনে যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছি। আমি যখন উপরে উঠবো তখন এখানে আমি বিল্ডিং দেখবো, সব মানুষগুলোকে, পুরো এলাকাকে আমি দেখতে পাবো। তো এইরকম ইব্রাহিম খলিলুল্লাহ যখন উঠলেন, উনি দেখলেন একজন মানুষ জেনা করছে। তখন আল্লাহকে ডাক দিলেন, আয় আল্লাহ, আপনি এই মানুষটাকে সৃষ্টি করলেন, শক্তি দিলেন, সৌন্দর্য দিলেন, যৌবন দিলেন, কিন্তু এই মানুষটা জেনা করছে। তো আল্লাহ বলেন, এখন কি করব? বলে, আল্লাহ আপনি তাকে ধ্বংস করে দিন। ইব্রাহিম নবী দোয়া করলেন, সাথে সাথে ওই জানিকে আল্লাহ কি করে দিলেন? ধ্বংস করে দিলেন। ইব্রাহিম নবী আরেকটু উপরে উঠলেন, দেখলেন একজন মানুষ মিথ্যা সাক্ষী দিচ্ছে। মিথ্যা সাক্ষ্যর কারণে অনেক মানুষ অনেক বিপদের মধ্যে পড়ে। টাকা দিয়ে সাক্ষী কিনা যায়, সাক্ষ্যদাতা টাকা দিয়ে কিনা যায়, চা খাওয়াইয়ে কিনা যায়, ভাত খাওয়াইয়ে কিনা যায়। মিথ্যা সাক্ষী অনেক মারাত্মক। এই একজন মানুষ মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কনভারসেশন করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ আপনি এই মানুষটাকে কথা বলার জন্য শক্তি দিলেন, কিন্তু এই মানুষটা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। অনেক মানুষ আছে তাদের জবান দিয়ে কথা বলতে পারে না, কিন্তু এই মানুষটা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ আপনি তাকে ধ্বংস করে দিন। আল্লাহ ওই মানুষটাকে ধ্বংস করে দিলেন। আর একটু উপরে উঠলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আরেকটা গুনাহের কাজ দেখলেন, এই আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, তাকে ধ্বংস করে দিলেন। এবার আল্লাহ বলেন, এ ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি আমার সাথে মেরাজ করার জন্য আসছো, এখনো প্রথম আসমান আসো নাই। প্রথম আসমান আসার আগে আগে তুমি আমার এই গুনাহগার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে তুমি বদদুয়া দিয়ে ধ্বংস করে দিচ্ছ, তুমি বদদুয়া দিচ্ছ। আর আমি আল্লাহ কবুল করছি, কারণ লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবী রাসূল মনে মনে এবং মুখে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করে নেন। সুতরাং তোমার মেরাজ এতটুকু, আমি তোমাকে আর মেরাজ দিচ্ছি না। ইব্রাহিম খলিলুল্লাহ ওখান থেকে আবার জমিনে চলে আসতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহকে ডাক দিলেন, আইবার ইলাহি, আমি আপনার সাথে প্রত্যেকদিন কনভারসেশন করি, আমি আপনার সাথে কথা বলি, আপনি আমার কথার উত্তর দেন। আল্লাহ রে, আমি চাই আপনার চেহারা, আপনার জলওয়া দেখে দেখে আমি একটু কথা বলবো। এই দোয়া যখন বললেন, মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা ডাক দিলেন, হে মুসা, আমার সাথে কথা বলার জন্য চাচ্ছ, তুমি তুর পাহাড়ে চলে যাও। আল্লাহ তাআলা 70,000 জলওয়া দিয়ে আল্লাহ তাআলার এক টুকরা জলওয়া দিলেন। জলওয়া দেখার সাথে সাথে ফাখাররা মুসা সাইকা, মুসা বেহুশ হয়ে পড়ে গেলেন। মুসার আপনার পায়ের নিচে যে পাহাড় ছিল সেটা আগুনে পুড়ে জ্বলে চারকার হয়ে গেল। মুসা কালিমুল্লাহ যখন হুঁশ আসলেন, মুসা ডাক দিলেন, আল্লাহ আমি মেরাজ চাইলাম, আপনার দিদার চাইলাম, আপনার দেখা চাইলাম, আপনি দেখা দিলেন না। আপনার জলওয়া দেখার সাথে সাথে আমি জ্বলে চারকার হয়ে গেলাম। আমার পায়ের নিচে মাটি যেগুলো ছিল ওগুলো চারকার হয়ে গেল। এবার আল্লাহ তাআলা ডাক দিলেন, তারানি ইয়া মুসা, আমাকে তুমি দেখতে পাবে না, আমি আল্লাহকে দেখার জন্য আমি কেবলমাত্র দুটো চোখ সৃষ্টি করেছি, যেই দুটো চোখ আমি নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছি। তাহলে মেরাজ নবী একজনের হয়েছে, যিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। তো এটা একটা অধ্যায়, ইনশাআল্লাহ এটা আমরা করব। আজকে আমাদের বিষয় হচ্ছে মেরাজের বার্তা। মেরাজ আমাদেরকে কি মেসেজ দেয়, যেটা আমাদের বর্তমান সমাজের জন্য, আমার জন্য, আপনার জন্য, দেশের জন্য, জনের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এক নাম্বার, মেরাজের মাধ্যমে আল্লাহ নবীজির সাথে সরাসরি কথা বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যখন হলো, মেরাজের সাথে আল্লাহর সাথে একটা যে মেরাজ হলো, দিদার হলো, কনভারসেশন হলো, আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী আল্লাহর সামনে গিয়া
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবীজি রাহমাতুল লিল আলামিন এই কথা শুরু করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এবার আল্লাহ তাআলা উত্তর দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার নবীজি আবার উত্তর দিলেন, ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এজন্য আমরা আকায়েদ আহলুস সুন্নাত ওয়াল জামাত বলি, এই যে নামাজের মধ্যে তাশাহুদ পড়া ফরজ। প্রথম রাকাতে পড়া ওয়াজিব, দ্বিতীয় রাকাতে পড়া ফরজ। মানে আপনি 4 রাকাত নামাজ পড়ছেন, এখানে বৈঠক কয়টা? 2টা। তো প্রথম বৈঠকে আমরা কি পড়ি? তাশাহুদ পড়ি। তো প্রথম বৈঠকে তাশাহুদ পড়া 2 বৈঠক বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে তাশাহুদ পড়া হচ্ছে ফরজ, আর 2 রাকাত 1 বৈঠক বিশিষ্ট নামাজেও প্রথম যেই বৈঠক আছে ওইটা হচ্ছে ফরজ, আর 2 বৈঠক বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকটা ওয়াজিব, দ্বিতীয় বৈঠকটা ফরজ। তার মানে আত্তাহিয়াতু তাশাহুদ এটা পড়া নামাজে কি ফরজ। তো এই ফরজের মধ্যে কি আছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়াও ফরজ। তো এটার বাংলা, এটা আমরা কি বলি? ইয়া নবী সালাম আলাইকা। অনেকে ইয়া নবী সালাম আলাইকার বিরোধিতা করে। ইয়া নবী সালাম আলাইকা এটা বিরোধিতা করার কোনো কিছু নয়, এটা তাহিয়াতের মধ্যে আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু মানে যা, ইয়া নবী সালাম আলাইকা মানে তা। এরপরে আল্লাহ নবী কি বলেন? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আচ্ছা, তাহলে কনভারসেশন হলো। এখন মেরাজ, এই এখন আমরা যদি বলি শেখ বাহারুল্লাহ মসজিদ থেকে আমরা যদি হাজার হাজার নবীর আশেক ভক্ত আমরা যদি বলি, আই বারিলাহি, আপনি আপনার নবীকে মেরাজে নিয়ে গেলেন, আপনি মেরাজ করলেন, আপনি নবীকে আপনি দিদার দিলেন, সরাসরি কথা বলেছে। এখন আমাদের মেরাজ কি? নবী রাহমাতুল লিল আলামিন বলে, আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী যেভাবে মেরাজ করেছেন আমাদের জন্য নবী মেরাজের ব্যবস্থা করেছেন। আমার বাবারা ভাইয়েরা, নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর আরশ আল্লাহর মধ্যে গিয়ে মেরাজ করেছেন। রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, আমি যেভাবে আল্লাহর সাথে মেরাজ করেছি, আল্লাহর সাথে আমি যেভাবে কথা বলেছি, উম্মত তুমিও আল্লাহর সাথে মেরাজ করতে পারবা, তুমি মেরাজ করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গুনাহগার বান্দা, আমরা কিভাবে মেরাজ করব? নবী রাহমাতুল লিল আলামিন বলে, এ উম্মত, তুমি যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবা, আমি যদি আপনাকে লক্ষ টাকা দিই, কোটি টাকা দিই যদি বলি, বড়দারাত মোড়ে গিয়ে আপনি একবার কানে ধরেন, আপনি আমাকে বলবেন 1000 কোটি টাকা দিলে আমি কানে ধরবো না। কিন্তু আমরা আল্লাহর ঘরে এসে সারেন্ডার হয়ে তাহাজ্জুদের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে, যুহরের ওয়াক্তে, আসর, মাগরিব, এশার ওয়াক্তে আমরা কানের মধ্যে এভাবে হাত তুলে আমরা সারেন্ডার করে বলি আল্লাহু আকবার। আমরা যখনই আল্লাহু আকবার বলি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আল্লাহু আকবারের জবাব দিয়ে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদুর রহমান, এ আমার প্রিয় বান্দা, আমার মহত্ব, আমার বড়ত্ব, আমার তুমি বড়ত্ব ঘোষণা করেছো। ইয়া ইবাদুর রহমান, আমিও ঘোষণা করছি, এই জগতে যত বান্দা আছে সবচাইতে তুমি আমার প্রিয় বান্দা। আমরা যখন নামাজে দাঁড়িয়ে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা পড়ি, প্রত্যেকটা শব্দের উত্তর আল্লাহ তাআলা দেন। আমরা যখন নামাজে দাঁড়িয়ে আবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকলে মুখে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আলামিন আমিন। এটা হচ্ছে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা যখন আমি আপনি নামাজে কিংবা নামাজের বাহিরে বলবো, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি সমগ্র বিশ্বজগতের প্রতিপালক, তখন আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া ইবাদুর রহমান, ইয়া আব্দি, আমার প্রশংসা করেছো, হামিদানি, আমার প্রশংসা করেছো, আমি বান্দা তোমার প্রশংসা করছি। আল্লাহ, তুমি তো আমাদের স্রষ্টা, জন্য তোমার প্রশংসা করলাম। তুমি আমাদের প্রশংসা কিভাবে করবা? বলে, জানো না, তুমি যে জীবনে গুনাহ করেছো, আমি তোমার গুনাহ মাফ করে দিয়েছি। আমরা যখন নামাজে দাঁড়িয়ে বলবো আর রহমানির রহিম, আল্লাহকে রহমান বলবো, আল্লাহকে রহিম বলবো, আল্লাহ তাআলা ডাক দিবেন, এ ফেরেশতারা, ওই বান্দা সকাল নামাজের পরে, জোহরের নামাজের পরে, জুমার নামাজের পূর্বে খতিব সাহেবের সামনে আর রহমান বলেছে, আর রহিম বলেছে, এ ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যে বান্দা আমাকে রহমান বলেছে, যে বান্দা আমাকে রহিম বলেছে, ওই বান্দার বালা মুসিবত আমি আল্লাহ দূর করে দিলাম। এরপর আমরা যখন বলবো মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ, মালিক মানে প্রভু, ইয়াউমিদ্দিন মানে কিয়ামত দিবসের প্রভু, এই কথাটা যখন আমরা নামাজে কিংবা নামাজের বাহিরে বলবো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবে, ফেরেশতারা, যেই সমস্ত বান্দারা মালিক ইয়াউমিদ্দিন বলেছে, আমি আল্লাহকে মালিক বলেছে, তারা কি হাল্লাউনি কপালের চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখেছে? বলে, আল্লাহ, আপনাকে দেখে নাই। আবার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হাল্লাউ হাল জান্নাহ, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ, তারা জান্নাতও দেখে নাই। এবার ফেরেশতারা বলবে, তারা জাহান্নামও দেখে নাই। আল্লাহ তাআলা দিয়ে বলবেন, যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে দেখলো না, জান্নাতও দেখলো না, জাহান্নামও দেখলো না, কিন্তু আমাকে রহমান বলেছে, আমাকে রহিম বলেছে, মালিক ইয়াউমিদ্দিন বলেছে, কবর দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক বলেছে, যেই কিয়ামত দিবসে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বাবা ছেলের জন্য আপন হবে না, মা ছেলের জন্য আপন হবে না, স্বামী স্ত্রীর জন্য আপন হবে না, পুত্র আবার বাবার জন্য আপন হবে না, এমন একটা ভয়ঙ্কর দিনের মালিক বলেছে। তোমরা সাক্ষী থাকো, যে সমস্ত বান্দারা কোরআনুল কারীম খুলে মালিক ইয়াউমিদ্দিন বলেছে, যে সমস্ত বান্দারা নামাজে দাঁড়িয়ে মালিক ইয়াউমিদ্দিন বলেছে, যে সমস্ত বান্দারা হাঁটার সময় মালিক ইয়াউমিদ্দিন বলেছে, কদ গফারতু লাকুম, আমি আল্লাহ ওই বান্দার জন্য কবরটাকে জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। এভাবে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ কোরআনুল কারীমের 6666 আয়াত আমরা যখন তেলাওয়াত করে আল্লাহ কি উত্তর দেন, এভাবে আমার এটা করা আছে, গবেষণা করা আছে। এই বিষয়ে আমার একটা বিশাল গ্রন্থ রেডি হচ্ছে। আমাদের প্রশ্নগুলো আমরা যখন কথা বলি, আমরা বিভিন্ন রকম কথা বলি, কিছু কথা আছে আমরা বললে সরাসরি আল্লাহ উত্তর দেন। এভাবে প্রশ্নোত্তর কোরআনুল কারীম আমার একটা বিশাল গ্রন্থ আমি লিপিবদ্ধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গ্রন্থটা তাড়াতাড়ি লেখার মাধ্যমে সমাপ্ত করে দেশ ও জাতির কল্যাণে কোরআনুল কারীমের এই মহান গ্রন্থটার খেদমত আল্লাহ আমাকে করার জন্য তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে দোয়া চাই। তো এভাবে আমরা প্রত্যেকটা শব্দ বলার সাথে সাথে আল্লাহ প্রত্যেকটা কি দেন, জবাব দেন। তো জবাবগুলো আমরা শুনি না, কিন্তু কিছু মানুষের কান ছিল আমাদের মতো কান, দেখতে আমাদের মতো হলেও এগুলো ছিল অসাধারণ, অনন্য, তাদের কান দিয়ে শুনেছে। কিভাবে? হযরত শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে আহত হলেন। ওনার পায়ের মধ্যে তীর ঢুকে গেল। এই তীর কোনো রকম বের করা যাচ্ছে না। নামাজের ওয়াক্ত যখন কদ কামাতিস সালাহ যখন বলা হলো, নামাজের ওয়াক্ত যখন হলো, ইনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে ওনার অন্যান্য সাহাবীরা বললেন, এরকম সুবর্ণ সুযোগ, আলীর পা থেকে তীরটা বের করে ফেলি। পা থেকে তীরটা বের করে ফেললেন, তীরের সাথে গুস্ত সহ চলে আসতো, কিন্তু আলী একটু নাড়াচাড়া করেন নাই। নামাজ যখন শেষ হলো, শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার পায়ের মধ্যে তীর নাই। অন্যান্য সাহাবীদেরকে ডাক দিলেন, ইয়া আসহাবাল কিরাম আইনার রাকামি, আমার পায়ের মধ্যে যে তীর ছিল এই তীরটা কোথায়? বলে, কুনতা তুসাল্লি, আপনি যখন নামাজের মধ্যে ছিলেন আমরা তীরটা বের করে ফেললাম। শের হুদা আলী ডাক দিয়ে বলেন, আল্লাহ বিল্লাহ তাআলা, আল্লাহর কসম করে বলি, আমি নামাজের মধ্যে ছিলাম। নামাজে দাঁড়ানোর আগে
তোমরা অনেকবার চেষ্টা করেছো এই তীরটা বের করার জন্য, ব্যথার কারণে বের করতে পারো না। আমাদের দেশে যখন অপারেশন হয়, একটা অ্যানেস্থেসিয়া, একটা ইনজেকশন দিয়ে দেয়, তা হুঁশ চলে যায়। হুঁশ চলে যাওয়ার পরে অপারেশন করেছে আর ব্যথা পায় না। যখন হুঁশ আসে তখন বলতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বিল্লাহ, আল্লাহর কসম করে বলি, কুনতু উসাল্লি, আমি যখন নামাজের মধ্যে ছিলাম, তোমরা যে তীরটা বের করে ফেললা, আমি একটু ব্যথাও অনুভব করি নাই। আমি আমার রবের সাথে কথা বলছিলাম। আমি যখন বলছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার রব আমাকে উত্তর দিচ্ছে হামিদানি আব্দি। আমি যখন বলছিলাম আর রহমানুর রহিম, আমার রব আমাকে বলছে আলী, তুমি যে ব্যথা পেয়েছো এই ব্যথা আমি দূর করে দিচ্ছি। আমি যখন বললাম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা আমাকে বলে আলী, কবরকে তোমার জন্য জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছি। আমি যখন বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা আমাকে বলেন আলী, তোমাকে আমি রাহমাতুল আলামিনের সঙ্গী বানিয়েছি। আমি যতক্ষণ কথা বলছিলাম, নামাজ পড়ছিলাম, আমার আল্লাহ আমার কথার উত্তর দিচ্ছেন, আর আমি মওলার উত্তর পাচ্ছি, মওলার সাথে মেরাজ করছি। তোমরা যে আমার পা থেকে তীরটা বের করে ফেললা, আমি এক বিন্দু, এক মুহূর্তের জন্য আমি সেটা টের পাই না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মেরাজ, মেরাজ মানে কি? কনভারসেশন, কথোপকথন। তাহলে আমরা অনেক মানুষ আছি, আমরা মুসিবতে বললে আরেকজনকে মনের দুঃখ গিয়ে, সব স্ত্রীর সাথে কোন একটা মন মালিন্য হলে কালতো ভাইকে গিয়ে সবকিছু বোঝায়। কালতো ভাই, গতকাল তোর বাবুর সাথে এটা হয়েছে, এটা হয়েছে, আমারও বেশি রাগ আসছিল, মার দিয়েছিলাম তাপ্পুর। কালাতো ভাই সুন্দর করে মোবাইলটা রেকর্ড করে রেখে দেয়। এখন আপনার সাথে কালাতো ভাইয়ের যখন একটু দূরত্ব সৃষ্টি হয়, তখন কালাতো ভাই আপনাকে ব্ল্যাকমেইল করে। তো স্ত্রীর সাথে মনোমালিন্য হবে, এটা স্বাভাবিক বিষয়, এটা স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক কোনো কিছু না। এটা মনোমালিন্য হবে, এরকম কথোপকথন মাঝে মধ্যে হবে, ঝগড়াঝাটি হবে, হালকা বিষয় এটা হবে। তাই বুঝি আপনি আরেকজনের সাথে গিয়ে কি করবেন না? পরামর্শ করবেন না। কারণ আপনাকে আরেকজন পরামর্শ দিয়ে স্ত্রীর ঝগড়া থেকে কি করতে পারে না। আপনাকে বেশ কম আপনি একজন বুজুর্গের সাথে, একজন আলেম ওলামার সাথে পরামর্শ করতে পারেন। কোন খালতো ভাই তালতো ভাইয়ের সাথে পরামর্শ করতে যাইয়েন না। তখন আপনাকে কি করতে হবে? ব্ল্যাকমেইলের শিকার করতে হবে। তখন আমরা এরকম পরামর্শ করি, কি করি? পরামর্শের কারণে আমরা আরো উল্টো মুসিবতের মধ্যে পড়ি। যখন মানুষ আপনাকে কোথায় আঘাত করবে? আপনার দুর্বল জায়গায়। আপনার গোপন কথা যখন আরেকজন জেনে যাবে, তখন মনে করবেন আপনি তার কাছে কি হয়ে গেলেন? বন্দী হয়ে গেলেন। তখন কোনো একটা কিছুতে সে আপনার কাছ থেকে টাকা ধার চেয়েছে, আপনি দিচ্ছেন না, তখন আপনাকে বলে দিবে, এ খালতো ভাই, ওই কথাগুলো আমি ফ্ল্যাশ করে দেব। এরকম ব্ল্যাকমেইল করে আপনাকে কি করবে? মুসিবতের মধ্যে পড়বে। তো এই জন্য আপনি যখন কোনো মুসিবতের মধ্যে পড়বো, তখন আল্লাহর সাথে আমরা পরামর্শ করব। আল্লাহর সাথে পরামর্শটা কিভাবে হয়? আপনার মন পেরেশান, আমি করি, মন পেরেশান, আপনার দুঃখ, আপনার মনের মধ্যে একটু হতাশা, ডিপ্রেশন, আপনি ভুগছেন, আপনি সোজা আপনার উজু থাকলেও আপনি সুন্দর করে উজু করে, দোয়া পড়ে, উজু করে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আপনি উজু করে তাহিয়াতুল উজুর নামাজ পড়েন। উজু করে আপনি যদি 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়েন, আল্লাহ তাআলা শপথ করে বলছেন, বান্দা তোমার যত ডিপ্রেশন আমি আল্লাহ দূর করে দিব। এজন্য আমরা ডিপ্রেশনের মধ্যে পড়লে ভেঙে পড়বো না। না, ভেঙে পড়া মুমিনের কাজ নয়। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন সবগুলো আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য। আমরা আল্লাহর নিয়ামতগুলো ভোগ করব কিভাবে? আল্লাহর সাথে কনভারসেশন করে, আল্লাহর সাথে কথোপকথন করে। আল্লাহ তাআলা কথোপকথনের মাধ্যম কি? নামাজ। আল্লাহ তাআলার সাথে কথোপকথনের মাধ্যমে কি? কোরআনুল কারীম তেলাওয়াত। আল্লাহ তাআলার সাথে কথাভুক্তের মাধ্যম কি? তাসবিহ। আল্লাহ তাআলার সাথে কথাভুক্তের মাধ্যম হচ্ছে তাহলিল। আপনি যদি এগুলো করেন 24টা ঘন্টা আমার আল্লাহ আপনার জন্য, আমার জন্য মেরাজ বানিয়ে দিবেন। 2 নম্বর, তাসবিতুন আলা তাসদীক। মেরাজের আরেকটা বার্তা হচ্ছে সত্যের উপর অটল থাকা। আমরা সত্য কথা বলি, কিন্তু সত্যের উপর অটল থাকতে পারি না। সত্যের উপর অটল থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে। কোন দল ভারী, কোন দল হালকা, কোন দল ক্ষমতায়, কোন দল ক্ষমতার বাইরে, এটা দেখবেন না। সত্য যখন আসবেন তখন সত্যই বলবেন, মিথ্যা যখন আসবেন মিথ্যাকে মিথ্যায় বলবেন। বললে কি হবে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করছিলেন, উনি মেরাজ করতে যাচ্ছিলেন, লাম্মা কানা লাইলাতু আল্লাতী উসরিয়া বি ফিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করতে যাচ্ছিলেন, উনি প্রতিমধ্যে গেলেন, আতাত আলাইয়া রাইয়াতুন তাইয়্যিবা, একটা সুঘ্রাণ পেলেন।
আমরা এদিকে যাচ্ছি, রাতে অনেক সময় রাতে কিছু ফুল আছে রাতে সুঘ্রাণ ছড়ায়, সেটা কি ফুল? হাসনেহানা। এটা যখন যেখানে মনে করেন আপনি এদিকে হাঁটছেন, এখানে যদি আপনি হাসনেহানা ফুল থাকে, যেখানে সুঘ্রাণ থাকে সেখানে আপনি একটু দাঁড়ান। তো রাসূলুল্লাহ মেরাজে যাচ্ছিলেন, যাওয়ার সময় একটা তৈয়িবা নামক জায়গার মধ্যে রাসূলুল্লাহ একটা সুঘ্রাণ পেলেন। সুঘ্রাণ পাওয়ার সাথে সাথে উনি কি করলেন? দাঁড়িয়ে গেলেন। ইয়া আখি জিব্রাইল, ফাকুলতু ইয়া জিব্রাইল, আমাকে বলো মা হাযিহির রাইহা তাইয়্যিবা, এটা কিসের সুঘ্রাণ? এমন সুঘ্রাণ তো আমি আর কখনো অনুভব করিনি, এটা কিসের সুঘ্রাণ? এবার জিব্রাইল আমিন বর্ণনা দিলেন এটা কিসের সুঘ্রাণ। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী যখন জিব্রাইল আমিনকে প্রশ্ন করলেন, জিব্রাইল এটা কিসের সুঘ্রাণ আমাকে বলো। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরওয়ানের ঘরের মধ্যে একজন দাসী ছিল। ওই দাসীটা আল্লাহর ইবাদত করত, ফেরওয়ানের ইবাদত করত না। একদিন উনি এভাবে চিরুনি নেওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, কোন কাজ করার সময় কি বলতে হয়? বিসমিল্লাহ। আল্লাহর নবী বলেন, কুল্লু জি আমরিন, কোন কাজ করার সময় যখন আপনি বিসমিল্লাহ বলবেন, ওই কাজের মধ্যে পূর্ণতা দিবেন একজন যিনিকে। বিসমিল্লাহর মধ্যে শব্দ আছে 19টা, আর নামাজ আছে 5 ওয়াক্ত। নামাজ 5 ওয়াক্ত, বিসমিল্লাহর মধ্যে শব্দ 19টা। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, আল্লাহ বলেন, এ বান্দা, 5 ওয়াক্ত নামাজে 5টা ইবাদত, আর 19 একবার বিসমিল্লাতে 19টা হরফ, 19টা হরফে 19টা ইবাদত। 19 আর 5 মিলে কত? 24। একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। আল্লাহ বলেন, বান্দারে, নামাজের পরে যখন তুমি বিসমিল্লাহ বলবা, কাজের শুরুতে বিসমিল্লাহ বলবা, আমি আল্লাহ তোমাকে 24 ঘন্টা নামাজ পড়ার সওয়াব দিব। আমার বাবারা ভাইয়েরা, মুসল্লি বাবারা ভাইয়েরা, এবার জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরওয়ানের দাসী চিরুনি নেওয়ার সময় বিসমিল্লাহ যখন বলল, ফেরওয়ানের কন্যা, ফেরওয়ানের আরেকজন দাসী শুনলো। শোনার পরে এবার দাসীকে বলল, তুমি কার নাম নিয়েছো? বলে, আমি আল্লাহর নাম নিয়েছি। বলে, আল্লাহকে? বলে, আল্লাহ আমার প্রভু, ইউহয়ী ওয়া ইউমীত, তিনি আমাকে হায়াত দিয়েছেন, আমার মৃত্যু দিবেন। বলে, তুমি আমার আব্বাকে প্রভু মানো না? বলে, না, তোমার আব্বা আমার প্রভু নয়, আমার প্রভু একজন। আমরা সকলে বলি, আমাদের প্রভুর নাম কি? আমাদের হায়াত দাতা যিনি, তার নাম কি? আমাদেরকে একদিন মৃত্যু দিবেন, তার নাম কি? ওই দাসী যখন এবার আল্লাহর নামটা নিলেন, ফেরওয়ান ডাক দিলেন, এ দাসী, আমার কাঁদছো, আমার পড়ছো, আমার রাজ্যের মধ্যে থাকছো, আমাকে প্রভু মানছো না, তোমাকে আমি শাস্তি দিব। বলে, 1000 শাস্তি দেন, আমি শাস্তি পেতে নিব, কিন্তু আপনাকে আমি প্রভু বলবো না। এই কথা বলার পরে ফেরওয়ান বড় জালেম ছিল। পৃথিবীর ইতিহাসে কয়েকজন মানুষ বেশি জালেম ছিল। একজন ছিল নমরুদ, আরেকজন ছিল ফেরওয়ান। ফেরওয়ান বড় জালেম ছিল, গর্ভবতী হাজার হাজার মাকে উনি কেটে কেটে টুকরা টুকরা করে দিয়েছেন। আবার অনেক শিশুকে কেটে কেটে নীল নদের মধ্যে ভাসিয়ে দিয়েছেন। ফেরওয়ান বড় জালেম। ওই জালেম বিশাল একটা কড়াই নিলেন, কড়াইয়ের মধ্যে কতগুলো তেল দিলেন, গরম করলেন। এ দাসী, আমাকে যদি আল্লাহ বলে না ডাকো, আমাকে যদি প্রভু না বলে, আমি তোমাকে এখানে মরণ দিব। বলে, মরণ দাও, আমার কোনো চিন্তা নাই, আমি মরব, কিন্তু আল্লাহকে আমি ছাড়বো না। এই কথা বলে ওই ফেরওয়ানের দাসীর বড় ছেলেকে কড়াইয়ের মধ্যে দিলেন। ওই কড়াইয়ের মধ্যে প্রথম ছেলে শাহাদাত বরণ করলো। উনি আল্লাহকে আল্লাহ হিসাবে মেনেছে, একটু চুল পরিমাণ নড়ে নাই। আমার বাবারা ভাইয়েরা, আমরা তো নামাজ পড়তে কোনো বাধা নাই। আপনি চীনের মধ্যে, উগুর মধ্যে যান, দেখবেন এখানে নামাজ পড়তে অনেক বাধা, দাঁড়িয়ে রাখতে অনেক বাধা। আমরা ইসলাম ধর্মটা পেয়েছি একেবারে সহজে, এই জন্য এটা আমরা কদর বুঝি না। আমরা দলে দলে বাক হয়ে একজন আরেকজনের পিছনে লেগে যাই। একটা সুযোগ পেলে আমরা আরেকজনের পিছনে লেগে যাই। ইসলাম এত সহজে প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেক জানের প্রয়োজন হয়েছে, অনেক ত্যাগের প্রয়োজন হয়েছে, অনেক রক্তের প্রয়োজন হয়েছে। আমার বাবারা ভাইয়েরা, ওই ফেরওয়ানের দাসী প্রথম ছেলেটা শহীদ হলো, দ্বিতীয় ছেলেটা শহীদ হলো, তৃতীয় ছেলেটা শহীদ হলো। এবার 3টা ছেলে তার চোখের সামনে শাহাদাত বরণ করলো। এবার চতুর্থ সন্তান যেটা, সেটা মায়ের বুকে দুধ পান করছে। মায়ের বুকের দুধের সাথে
ওই সন্তানের সাথে মায়ের একটু সম্পর্ক ভালোবাসা বেশি থাকে। এবার যখন ফেরাউন ওই ছেলেটাকে টান দিবে, এবার মা আর বরদাস্ত করে না, বলে আমার চোখের সামনে 3টা ছেলে আমি কোরবানি দিয়ে দিলাম, কিন্তু আমার বুকে যে ছেলেটা আছে ওই ছেলেটাকে আমি কিভাবে দিব? আমার দুধ পান করে ছেলেটাকে আমি গর্ভে ধারণ করেছি, জন্ম দিয়েছি, 17 দিন হচ্ছে। এভাবে ভাবতে ভাবতে ওই মা বলে, ঠিক আছে আমি ফেরাউনকে প্রভু মানবো না, তবে শুধু আমার ছেলেকে বাঁচানোর জন্য, দুধের শিশুকে বাঁচানোর জন্য আমি মুখ দিয়ে একবার ফেরাউনকে প্রভু বলবো, কিন্তু আল্লাহকে প্রভু বলবো সেটা আমার মনের মধ্যে থাকবে, একই থাকবে। ওই কথা বলতে না বলতে আমার বাবারা ভাইয়ারা, ওই 17 দিন যে শিশুটা মায়ের বুক দুধ পান করে, ওই ছেলেটা বলে উঠলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমা, আপনার চোখের সামনে 3 জন ছেলে শাহাদাত বরণ করলো, আপনি একবারও আপনার ঈমান থেকে নড়েন নাই, কিন্তু এখন আমি শহীদ হয়ে যাব, আপনি কেন আপনার ঈমান থেকে নড়ছেন না রে? আপনার 3 ভাই চলে গেল জান্নাতে, তারা অপেক্ষা করছে আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য অপেক্ষা করছে। মা, আপনি ফেরাউনকে প্রভু বলবেন না, ফেরাউনকে স্রষ্টা বলবেন না, আপনি যে আল্লাহকে স্রষ্টা বলেন ওই আল্লাহকে স্রষ্টার উপর আপনি ইস্তেকামত থাকুন, আপনি সত্যের উপর ইস্তেকামত থাকুন, কারণ আমাকে আপনাকে এখানে শহীদ হলে আমরা জান্নাতে একসাথে মিলিত হব। তাহলে কি করলেন? এবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 4 সন্তানকে যে স্থানের মধ্যে ফুরাইছে এই স্থানটা হচ্ছে এটা, এই জন্য এই স্থান থেকে কিয়ামত পর্যন্ত সুঘ্রাণ বের হতে থাকবে। এই জীবনটা শেষ নয়, জীবনটা শুরু। জীবনটা আপনি কিভাবে অতিবাহিত করছেন? অতিবাহিত আমরা প্রত্যেকদিন কাজ করি, কেউ আল্লাহর হুকুমে, কেউ শয়তানের হুকুমে। আমরা যদি নামাজ পড়ি, ভালো কাজ করি, মানুষের মুখে হাসি ফোটাই, শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, আমরা অভাবী আত্মীয় স্বজনের খবর রাখি, সেটা হবে আল্লাহর হুকুমে। আর যখন আমরা আরেকজনের ঘুম থেকে উঠি, আরেকজনের গীবত শুরু করি, আমরা ঘুম থেকে উঠি ফজরের নামাজ ছেড়ে দিই, আমরা ঘুম থেকে উঠি তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিই, তেলাওয়াত ছেড়ে দিই, আমরা আরেকজনের পিছনে লেগে যাই, তাহলে মনে করবেন আপনি, আপনার ডাইরেক্টর, আপনার কন্ডাক্টর কে? শয়তান। এখন আপনার কন্ডাক্টর আপনি কাকে দিয়েছেন? শয়তানকে দিয়েছেন নাকি আল্লাহকে দিয়েছেন? আপনি যদি কন্ডাক্টরে আল্লাহকে দেন, তাহলে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দা, তোর কন্ডাক্টর যদি আমি হই, তোর ওয়ালি যদি আমি হই, তোর মালিক যদি আমি হই, তুই যে হাত দিয়ে, আর যে হাত আমি আল্লাহ তোকে দিয়েছি, এই হাত কখনো অন্যায়ের প্রতি তুই একটু অগ্রসর করতে পারিস না। আর তুই যখন আমার হুকুম মানবি, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোকে আমি স্বাভাবিক জীবন থেকে অস্বাভাবিক জীবন দান করব। তোকে এই জগৎ থেকে যখন আমি বিদায় নিব, তখন তোর কবরকে আমি জান্নাত বানাবো, সেই কবর থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ বের হতে থাকবে। তাহলে জীবন মানে শেষ নয়, জীবন মানে শুরু। এখন এই জীবনে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কিভাবে যাচ্ছি, কিভাবে আমাদের যাওয়া উচিত ছিল, এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমার আলোচনার সাবস্টেন্ট, মূল কথা, আমরা যে শিরোনামে আলোচনা শুরু করেছি, শিরোনামটা হচ্ছে মাহে রজব এবং মেরাজের বার্তা। আমাদের প্রতি এখানে প্রায় আমি 30টা কোট করেছি, 30টা থেকে মাত্র বলেছি 2টা। তো ইনশাআল্লাহ 2টা বললেও আগামী জুমা থেকে আমরা বাকি পয়েন্টগুলো বলবো। মেরাজের বার্তা, আমাদের প্রতি মেরাজের বার্তা কি? তাহলে মেরাজের 1 নম্বর বার্তা কি? মেরাজ কনভারসেশন, কথোপকথন। কার সাথে? নবীদের সাথে, আল্লাহ। এখন মেরাজ আমাদের হবে কিভাবে? আল্লাহর সাথে বান্দার কথোপকথন। তো বান্দার সাথে আল্লাহর কথোপকথন কিভাবে হয় সেটা আমি বলেছি। 2 নম্বর, মেরাজের আরেকটা বার্তা হচ্ছে তাসবিতুন আলা তাসদীক, সত্যের উপর কি থাকা? অবিচল থাকা, অটল থাকা। তো সত্যের উপর অবিচল থাকলে, অটল থাকলে কি হয়, সেটার আমি একটা হাদিস শরীফ এখানে আপনাদের খেদমতে উপস্থাপন করেছি, যেখানে রাসূলুল্লাহ মেরাজে যাওয়ার সময় এক স্থান থেকে সুঘ্রাণ পাচ্ছিল, ওখানে 4 জন মানুষকে পোড়ানো হয়েছিল, দাফন করা হয়েছিল, ওনাদের কবর ছিল এটা। ওনাদের কবর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত কি করছেন? সুঘ্রাণ বের করছেন। আমার বাবারা ভাইয়েরা, মাহে রজবুল মুরাজ্জব শরীফ অনেক কারণে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম হচ্ছে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে। তাহলে আমরা
এই মেরাজকে সামনে নিয়ে বিশাল একটা আমরা আলোচনা আজকের জুমায় শুরু করেছি। ইনশাআল্লাহ যত জমা যাক এটা আমরা ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে হায়াত দেন, সুস্থ রাখেন, এটা আমরা শেষ করব। সকলে বলি ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা বলেছি কি মেরাজের বার্তা দুইটা, আপনারা এগুলো শুনেছেন, মনে রাখবেন। অনেক সময় আমরা হুজুরের কথা, সবার কিন্তু একটা স্বাধীনতা আছে, কিন্তু হুজুরদের কোনো স্বাধীনতা নাই। কিরকম, আমি যদি কোনো কারণে একটা যদি ওয়ার্ড আমার জানা পক্ষে বের করি, আমি এগুলো এখানে এখন আমি এখানে যে বসার পর আমি যে কথাগুলো বলেছি এগুলো আমি কোথা থেকে বলেছি? কোরআন থেকে। তো কোরআন থেকে যেগুলো বলা এগুলো আমার কথা না, এগুলো আল্লাহর কথা। তো আল্লাহর কথা বলি আমরা বেশিরভাগ, আমি তো এখানে কোরআনের আয়াতে বলেছি, বা আমার থেকে খুব হয়তো 2% আমি বলেছি, 98% কোরআন থেকে বলেছি। তাও বোঝানোর জন্য হয়তো আমার থেকে কোনো শব্দ আমি ইউজ করেছি। তো আমরা ভালোটা নিব। কোনো কারণে যদি এক্সপ্লেন কোনো ওয়ার্ড বের হয়ে যায়, এটা যে আমরা ব্যান না করে হুজুর যে বলেছেন, এই যে কথাটা বলেছেন, এগুলোর উপর আমরা আমল করার জন্য চেষ্টা করবো। অনেক সময় আমরা কি করি, ওই 98% বাদ দিয়ে 2% নিয়ে আমরা টানা হেঁচড়া করি। এটা হচ্ছে মুনাফিকের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকি থেকে আমাদের বাঁচিয়ে রাখুক। তাহলে ইনশাআল্লাহ এটা ধারাবাহিক হবে। আর দ্বিতীয় পয়েন্ট, এই মাসে আপনার রজব মাসের 6 তারিখ একজন মহাপুরুষ, মহান ওলি, যার নাম হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি, ওনার বাড়ি ছিল সঞ্জরে, সঞ্জর থেকে আসলেন আজমিরে। নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা থেকে। উনি যখন আজমিরে আসলেন, আজমির ছিল একটা আপনার ফিরতিরাজের রাজপ্রাসাদ। এখানে ওনাকে বসতে দেয় নাই, ওনাকে দাঁড়াতে দেয় নাই, থাকতে দেয় নাই। উনি ওখানে অবস্থান করলেন। অবস্থান করে ওনার আচরণ দিয়ে, ওনার মন মানসিকতা দিয়ে, ওনার চরিত্র দিয়ে, ওনার চরিত্র মানে কোরআনুল কারীম আল্লাহ তাআলা যেভাবে বলেছেন এভাবে বলে উনি এখানে ইসলাম প্রচার করতে 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 এত মুসলমান বানালেন, যেই দিন খাজা গরিব নওয়াজ ইন্তেকাল করলেন, ওনার জানাজার মধ্যে 99 লক্ষ মুসলমান হয়েছে। তাহলে আমরা তো এখন, আমি দেখলাম বিশ্বের মধ্যে মুসলমানের পার্সেন্টেজ হচ্ছে 25%। 25% 100 যদি 25% মুসলমান হয়, একজনের ভাগে কয়জন পড়ছে? 4 জন। আপনার আমার দায়িত্ব হচ্ছে 4 জন মানুষকে বেঈমান থেকে ঈমানের মধ্যে আনা। কিন্তু আমরা এই 25% গুলো এখন কত হাজার গ্রুপ, কত হাজার হয়ে গেলাম। তো আমাদের 25% মুসলমান, প্রত্যেক মুসলমানের ভাগে কয়জন পড়ছে? 4 জন বেঈমানকে ঈমানদার বানা। এটা আমার দায়িত্ব। কারণ রাসূলুল্লাহ এসেছেন তখন মুসলমানের সংখ্যা ছিল না। রাসূলুল্লাহ আপনার 15 লক্ষ মুসলমান মেলাইয়ে ওনার কি হলো? ইন্তেকাল হলো। খাজা গরিব নওয়াজ এখানে আসলেন, উনি 99 লক্ষ মানুষকে ঈমানের কি দিয়েছেন? দাওয়াত দিয়েছেন। আপনার আমার আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে আরেকজনকে কি আনতে হবে? ঈমান আনতে হবে। আপনার আমার আচরণটা সেরকম থাকতে হবে। সুতরাং খাজা গরিব নওয়াজের অবদান মুসলমানরা, ভারতীয় উপমহাদেশে যে মুসলমান আছে, আমরা কখনো শোধ করতে পারবো না। দেখা যাবে আমাদের 10 পুরুষ আগে ছিল হিন্দু, আমরা হয়েছি মুসলমান। কার কারণে? খাজা গরিব নওয়াজের কারণে। খাজা গরিব নওয়াজকে আমরা স্মরণ করবো। ওলি আল্লাহ স্মরণ, এটা হচ্ছে ইবাদত। তো ইনশাআল্লাহ আজ শেখ বাহারুল্লাহ শাহ জামে মসজিদে এশার নামাজের পর থেকে খাজা গরিব নওয়াজ স্মরণে ইনশাআল্লাহ আজিমুশ শান আউলিয়ায়ে তাজকিরা হবে। আপনারা আপনাদের যাদের পক্ষে সম্ভব হয় এশার নামাজ এখানে পড়বেন। এশার নামাজের পরে বরাবর 1 ঘন্টা খাজা গরিব নওয়াজ স্মরণে আলোচনা হবে। আউলিয়ায়ে কেরামের রুহানিয়ত ফুয়ুজাত আমরা অর্জন করার জন্য চেষ্টা করব। তাহলে আজকে আমার জুমার আলোচনার বিষয় ছিল মেরাজের বার্তা। পয়েন্ট বলেছি 2টা। আর একটা দাওয়াত দিচ্ছি এশার নামাজের পরে শেখ বাহারুল্লাহ মসজিদে খাজা গরিব নওয়াজ স্মরণে, আউলিয়ায়ে কেরাম স্মরণে আমরা কি করব? রুহানি মজলিসের মধ্যে শরীক শামিল হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সুস্থ, আপনাদেরকে সুস্থ রেখে বাকি আলোচনাগুলো শ্রবণ করে আল্লাহ এগুলো নিয়ে কবরে যাওয়ার জন্য, রাসূলুল্লাহ সুপারিশ পাওয়ার জন্য আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।